নমস্কার বন্ধুরা, আমি কেকা আহারে বাহারেতে আজকে আপনাদের সাথে শেয়ার করব ক্ষীরাই বা শসা দিয়ে ডাল, ভাজা মুগ ডাল ক্ষীরাই দিয়ে বা শসা দিয়ে। তার জন্য ক্ষীরাই বা শসাগুলোকে প্রথমে গায়ের বাকলটা ছাড়িয়ে নিয়েছি। এর বাকলটা একটু হলদেটে হয়, আর দেখুন মাঝখান থেকে দু ফালা করে কেটে নিয়েছি। আর ভেতরে যে সিডসগুলো থাকে সেই সিডসগুলো কিন্তু একটু জাস্ট আঙুল দিয়ে একটু খোঁচা দিলেই একটু এগুলো সমস্ত বেরিয়ে আসে। দেখুন এরমভাবে যেরমভাবে আমি করছি, এরকম করে একটু নাড়া দিলেই এগুলো কিন্তু দানাগুলো বেরিয়ে আসে। আর ঠিক সেভাবে সমস্ত ভেতরের সিডসগুলো আমি ফেলে দিয়েছি। আর সবজিটা একটু জলীয় টাইপের সবজি, ভেতরে দেখুন খুব জল জল থাকে। আর এই দানাগুলোকে ফেলে কিন্তু রান্নাটা করতে হবে। দানাগুলো থাকবে অথচ সবজির মধ্যে কেটে দিয়ে করলে তরকারিটা কিন্তু টেস্টটা কমে যাবে। প্রথমে ভাজা মুগ ডাল করে নিচ্ছি, আর গোল্ডেন কালারের করে ভেজে নিয়েছি। আর করে ডালটাকে আমি জল দিয়ে ফুটাতে দিয়েছি। এই ডালটা প্রেসার কুকারে না দিয়ে যদি আপনি কড়াইতে বা বাটিতে সেদ্ধ করে নেন, তাহলে কিন্তু ভাজা মুগ ডালের টেস্ট অনেক বেশি বেড়ে যায়। আর বেশি প্রেসার কুকারে দিয়ে সিটি দিলে কি হয়, গলে যায়, সেই দানা দানা শক্ত ভাবটা থাকে না। আর মুগ ডাল পুরোটা গলে গেলে একটু হড়হড়ে ভাব এসে যায়, খেতে কিন্তু একটু টেস্টটা কমে যায়। তার থেকে একটু দানা দানা যদি থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু ডালটা খেতে অনেক সুস্বাদু হয়। ডালটাকে ভেজে তারপরে আমি ভালো করে দুবার ধুয়ে নিয়েছি, কারণ সাদা সাদা একটা নোংরা থাকে, সেটা ফেলে জল দিয়ে এটা আমি বসিয়ে দিয়েছি সেদ্ধ হতে। জলের মধ্যে কিন্তু নুন কিছু দিইনি, শুধু 3 থেকে 4টে কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়ে দেবো, যাতে কাঁচা লঙ্কাগুলো ডালের সাথে একসাথে সেদ্ধ হয়ে যায়। আর পরিমাণ মতন জল দিতে হবে, যাতে বেশি জলও না হয়, আবার অল্প জল দিলে নিচটা লেগে যেতে পারে, সেই জন্য পরিমাণ মতন জল দিয়ে ফোটাতে দিয়েছি। এই ডালটা অত্যন্ত সুস্বাদু হবে। আর এই ডালটা আপনি ভাতের সাথেও যেমন খেতে পারবেন, রুটির সাথেও কিন্তু খেতে পারবেন। খুব সুন্দর একটা নিরামিষ দিনে আপনি এই রেসিপিটি যদি ট্রাই করেন, তাহলে ভাত বা রুটি সবার সাথেই কিন্তু একসাথে দুটো কাজই হয়ে যাবে। আর বন্ধুরা, এটি একটি খুব হেলদি একটা ফুড। আর যেহেতু এটার মধ্যে জল এনরিচড থাকে, শশার মধ্যে খুব জলটা এনরিচড থাকে, তার জন্য শরীরে যদি জলের আধিক্য কম থাকে, ঘাটতি পূরণ করে দেয় এই শশার তরকারি। খুব পেট ঠান্ডা রাখে, শরীর ঠান্ডা রাখে এই তরকারি। প্রচণ্ড হেলদি, আর বেশি তেল মশলা যেহেতু এই তরকারিতে প্রয়োজন হয় না, তার জন্য এটা খুবই স্বাস্থ্যসম্মত হয়ে থাকে। ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে, দেখুন কি সুন্দর। আর ডালটা যদি একটু দানা দানা থাকে, তাহলে কিন্তু সেটা অনেক বেশি টেস্টি হয়। ডাল ঘুটনি দিয়ে আমি কিন্তু ডালটাকে ঘুটে নেব একটু মসৃণ টেক্সচার দেওয়ার জন্য। তার কারণ হচ্ছে, যদি আমি শুধু রুটি দিয়ে খেতাম তাহলে এরকম দানা থাকলেও হতো, কিন্তু যেহেতু আমি এটা ভাতের সাথে পরিবেশন করব, তার জন্য একটু যদি ঘুটে দেওয়া যায়, তাহলে সেক্ষেত্রে আরও অনেক বেশি টেস্টি তো হবেই, আর টেক্সচারটা অনেক স্মুথ আসবে। আর বন্ধুরা, আরেকটা কথা বলে দিচ্ছি, যদি আপনারা এটা শুধুমাত্র ভাতের সাথেই পরিবেশন করেন, রুটির সাথে যদি না পরিবেশন করেন, তাহলে আমি এখানে 5খানা শসা নিয়েছি, 2টো কি 3টে নেবেন। শসাগুলোর গায়ের বাকলটা ফেলে দিতে হবে। আর এই শসাটা কিন্তু একটু বড় জাতের শসা, যেই শসাগুলো আমরা নিয়মিত খেয়ে থাকি ছোট কচি শসা, এই শসাটা কিন্তু এরকম নয়, এটা একটু বড় মাপেরই হয়। আর যেহেতু এই শসার ভেতরে দানাটা থাকে, শক্ত হয়ে যায়, দানাটা তো অবশ্যই ফেলে দেবেন, ভেতরের জলীয় ভাবটা ফেলে কুচি কুচি করে কেটে নিয়ে তবেই রান্না করতে হবে। আর বন্ধুরা, এই শসাটা কিন্তু শরীরের জন্য খুবই একটা হেলদি, উপকারী একটা উপাদান আমাদের শরীরের জন্য। সুতরাং এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে জানাবেন আপনাদের কেমন লাগলো এই রেসিপিটি। আমার চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই অনুরোধ করছি তাদেরকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন, তাদের সেই সব বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। আপনাদের একটা কমেন্টস, একটা লাইক আমাদেরকে কিন্তু কাজ করার জন্য আরও অনেক বেশি মোটিভেট করে।
সুতরাং ভালো ভালো রেসিপি পেতে, নিত্য নতুন রেসিপি, ইনোভেটিভ রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনারা কী রেসিপিস দেখতে চান অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন বন্ধুরা। ডালটা কিন্তু আমি জল দিয়ে ফুটিয়ে উঠাচ্ছি। এখানে কিন্তু নুন হলুদ আমি কিছু দেইনি। আর ডালটাকে আমি আলাদা একটা পাত্রের মধ্যে সরিয়ে রাখলাম। এবারে আমি সবজিটাকে নিয়ে কাজ করব। কড়ার মধ্যে আমি 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি বন্ধুরা। এই ডালটার মধ্যে আমি সম্পূর্ণ ঘিয়ের ব্যবহার করছি, কারণ হচ্ছে এটা একটা নিরামিষ রেসিপি আর সামান্য পরিমাণে ঘি দিয়েছি। এই রেসিপিতে আমি তেলের ব্যবহার করিনি, সম্পূর্ণ ঘিয়ের ব্যবহার করেছি। আপনি যদি চান তেল দিয়ে করবেন তাহলে করতে পারেন, তবে ঘি দিয়ে করলে এর টেস্ট কিন্তু অনেক বেশি ভালো হবে। 2টো শুকনো লঙ্কাকে ভেঙে আমি ঘিটার মধ্যে ভেজে নিচ্ছি, আর দিয়ে দেব একটা তেজপাতা ছিঁড়ে, সেটাকেও আমি ভালো করে একটু ভেজে নেব। আর দিয়ে দেব একটু সাদা জিরে, 1 চামচ সাদা জিরে, সেটা দিয়েও আমি আর একটু সুন্দর গন্ধ যখন বেরোবে, সুন্দর গন্ধ বেরোনো অবধি ভেজে নেব। বন্ধুরা এই পর্যায়ে আমি 1 চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। আদাটা একটু শক্ত মনে হচ্ছে কারণ এটা আমার ফ্রিজে বেটে রাখা ছিল। আপনি ইনস্ট্যান্ট আদা বেটে দিতে পারেন। 1 থেকে 1.5 চামচের মতন আদা দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি যাতে কাঁচা আদার গন্ধ না থাকে। এরপর শসাগুলোকে আমি পাতলা করে কুচিয়ে নিয়েছি। শসাগুলোকে বন্ধুরা এমনভাবে কুচোবেন যাতে বেশি পাতলাও না হয় আবার বেশি মোটাও না হয়। এই শসাগুলোর তো ইটসেলফ খুব একটা টেস্টি হয় না, আর এটা রান্নার মাধ্যমে এই সবজিটাকে টেস্টি করতে হয়। আর এর জন্য যদি অত্যাধিক মোটা থাকে সেক্ষেত্রে জলীয় ভাব থাকার জন্য এটা খেতে কিন্তু অত ভালো হবে না। আর যেহেতু এটা একটু শক্ত টাইপের হয়ে থাকে তার জন্য বেশি মোটা হয়ে থাকলে ভালো লাগবে না। আবার যদি খুব পাতলা মিহি করে দেন তাহলে কিন্তু জল জল ভাবটা এতটাই বেরিয়ে যাবে যে যার জন্য কিনা এটা একদম কাদা কাদা টাইপের তরকারি তৈরি হবে, যার জন্য কিন্তু সেক্ষেত্রেও ভালো হবে না। বন্ধুরা আপনারা ভিডিওতে দেখুন আমি কীরকম থিকনেস রেখেছি, ওরকম পরিমাণেই আপনারা থিকনেস রাখবেন। সামান্য নুন আর পরিমাণ মতন হলুদ দিয়েছি। এই সমস্ত তরকারিতে কিন্তু বেশি হলুদ দিলে দেখতে ভালো লাগে না, তার জন্য পরিমাণ মতন সামান্য হলুদ দেবেন, তাহলে কিন্তু দেখতে অনেকটা বেশি সুন্দর হবে। আর আন্দাজ মতন নুন দিতে হবে বন্ধুরা। দিয়ে এটাকে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে একটু ঢাকা দিয়ে মজাতে দিতে হবে যাতে এটা ভালো মতন মজে যায়। অন্ততপক্ষে 5 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে রাখলেই বন্ধুরা এটা মজে যায়। পাশে আমি কচুরলতি চিংড়ি মাছ দিয়ে করছি। দেখুন কচুরলতিটা কত সুন্দর ঝরঝরে হয়েছে। কচুরলতির তরকারি কিন্তু অনেকেই করেন একদম দলা হয়ে যায়, গলে একদম ভর্তা টাইপের হয়ে যায়। বন্ধুরা কচুরলতির রেসিপি যদি এরকম ঝরঝরে কচুরলতির রেসিপি পেতে চান অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন। অবশ্যই আপনাদের জন্য এই রেসিপিটিও শেয়ার করব। দেখুন কি সুন্দর দেখেই লোভ লাগছে। আর এই কচুরলতিটাতে কিন্তু আপনার একটুও গলা ধরবে না, খেতে কিন্তু অস্বাভাবিক সুন্দর হবে। 5 থেকে 7 মিনিট পর দেখুন কি সুন্দর এটা মজে গেছে। সামান্য জল কিন্তু এর তলায় এখনও রয়েছে। বলেছি যে এটা একটু জলীয় সবজি। আর কিন্তু বন্ধুরা একটা জিনিস খেয়াল রাখতে হবে এটা রান্না করতে গেলে, এটাকে কিন্তু অত্যাধিক গলিয়ে ফেললে হবে না। যে এটা শক্ত আছে বলে আমি আরও কুক করে যাচ্ছি তাহলে কিন্তু বন্ধুরা এটা পুরো টক টক হয়ে যাবে খেতে। এই সবজিটা বেশি সেদ্ধ করলে এর একটা টক ভাব চলে আসে, সুতরাং একটু কচকচে ভাব এর মধ্যে কিন্তু থাকবে। এটা যখন ভালো মতন মজে গেল তখন আমি যে আগে ডালটা ফুটিয়ে রেখেছি সেটাকে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এটাকে আরও একটু সুন্দর করে ফুটিয়ে নেব। বন্ধুরা ডালের সাথে যখন এই সবজিটা মিশে যাবে তখন এটা থেকে একটা এত সুন্দর অ্যারোমা বেরোবে, আর খেতে এটা অত্যন্ত সুস্বাদু তো হয়ই, এবং এটা কিন্তু খুব একটা হেলদি একটা খাবার। অনুরোধ রাখলাম এই ডালটা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। যদি হলুদ বা নুন কম থাকে তাহলে সামান্য হলুদ দিয়ে দেবেন বা নুন দিয়ে দেবেন। আমি এখানে হলুদ নুনটা আমার ঠিক ছিল তাই আমি একটু চিনি দিয়ে দিচ্ছি। আর এটাতে কিন্তু একটু মিষ্টি মিষ্টি দিতে হবে। অ্যাকচুয়ালি এটা নিরামিষ তরকারি, তার মধ্যে মুগ ডাল, সবজিটাও জলীয়, সুতরাং চিনির ব্যবহার কিন্তু একটু করতে হবে। দিয়ে দিলাম আরও
1.5 চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দেওয়াতে এটা আরও বেশি টেস্টি হয়ে উঠবে। দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম আর মিশিয়ে নিলাম। আর এর মধ্যে আমি আরও একটু ঘি দিয়ে দেব, দিয়ে এটাকে রেডি করে নেব শসা দিয়ে মুগ ডাল। এই ডালটা রান্না করতে আপনার কোনোই সমস্যা হবে না বন্ধুরা। শুধু মাত্র খেয়াল রাখবেন, গায়ের বাকুলটা যখন ছাড়াবেন মাঝখান থেকে ফালি করে নিয়ে তারপরে ভেতরে যে সিডসগুলো আছে সেই সিডসগুলো অবশ্যই ফেলে তবে রান্না করবেন। সিডসগুলো শক্ত, মুখে পড়লে কিন্তু খাবারের সাথে ভালো লাগবে না। আর যেহেতু এটা কচি শসা নয়, একটু পাকা শসা, সুতরাং দানাগুলো অত্যন্তই শক্ত হয়। সুতরাং ওটাকে ফেলে অবশ্যই রান্না করবেন। আর এটা রান্না করতে কোনোই প্রবলেম হবে না আপনার। আর আরেকটা কথা খেয়াল রাখবেন, এটা যেন বেশি সেদ্ধ করবেন না। বেশি সেদ্ধ করলে কিন্তু এটা টক টক একটা ভাব আসবে, সেক্ষেত্রে খেতে ভালো লাগবে না। সামান্য ঢাকা দিয়ে মজে গেলেই, জলটা সামান্য থাকতে থাকতেই তখনই আপনার ডালটা ঢেলে দেবেন। তাহলেই কিন্তু আপনি সুস্বাদু শসা দিয়ে ভাজা মুগ ডাল পাবেন। আজকের মতন এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন ভিডিও, নতুন রেসিপির সাথে। আমার ডালটা তৈরি হয়ে গেছে, লতি চিংড়িটাও তৈরি হয়ে গেছে। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো খান, সুস্থ থাকুন, শুভ চিন্তা করুন। নমস্কার, ধন্যবাদ।